নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। লালবাজার অভিযানে 22 ঘন্টা পার। স্বাস্থ্য ভবনের সামনে 5 দফা দাবিতে অনরে অবস্থান আন্দোলনকারীরা। বুধবার ভোরে মুখ্যমন্ত্রীকে ইমেল করা হয়, এখনো সাড়া মেলেনি। আবেগকে গুরুত্ব দিচ্ছে না প্রশাসন, দাবি জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য দপ্তরে ইমেলে মুখ্যমন্ত্রীর উপস্থিতির উল্লেখ ছিল না, এমনই কিন্তু জানাচ্ছেন আন্দোলনকারীরা। ভোর 3:50 মুখ্যমন্ত্রীকে ইমেল আন্দোলনকারীদের। প্রশাসন গুরুত্ব দিচ্ছে না আবেগকে, এমনই দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবি জানিয়ে আন্দোলনকারীরা তারা ইমেল করেছে। মুখ্যমন্ত্রীকে করা ইমেলের উত্তর আসেনি এখনো, এমনই কিন্তু জানাচ্ছেন আন্দোলনকারীরা। ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আন্দোলনকারীরা তারা 5 দফা দাবি জানিয়েছিল এবং তারা বলছে মুখ্যমন্ত্রী কোন রকম কোন ইমেলের রিপ্লাই দেয়নি। ঠিক কি দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা? দেখো, তখন 5 দফা দাবি, যবে এই ঘটনা ঘটেছে, নক্কারজনক ঘটনা 9 আগস্ট, তারপর থেকে অবস্থানে বসা জুনিয়র ডাক্তাররা 5 দফা দাবি করে আসছেন। সেই সঙ্গে তার সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্য ভবনে, বিশেষ করে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা সচিব। তাদের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগের দাবি আগেই ছিল। ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার এবং এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই যে সিবিআইয়ের তদন্ত, সেটি জানাতে হবে। ঘুঘুরবাসা স্বাস্থ্য ভবন, সেখানে যারা পদে বসে রয়েছেন তাদের সরাতে হবে। এই একাধিক দাবি তাদের রয়েছে। সেই দাবিগুলো নিয়েই তারা সোচ্চার হয়েছিলেন এবং গতকাল যখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারা যেমন সাংবাদিক বৈঠক করে জানালেন যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে আলোচনার জন্য বসতে চান, এবং সেখান থেকে তারা কিন্তু রিপ্লাইও দিয়েছিলেন যে 10 জন নয়, 10 জনের বেশি তারা যাবেন। এবং পরবর্তীতে আজ ভোরবেলা 3:50 নাগাদ তারা ফের একটি মেল মুখ্যমন্ত্রী দপ্তরে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চান। তাদের দাবিগুলো নিয়ে কি ভাবছে এই মুহূর্তে সরকার, সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে চান এবং সেই কারণে তারা সেই মেল করেছিলেন। এবং যে সাংবাদিক বৈঠক তারা করলেন সেখানে তারা জানিয়েছেন যে সেই মেল ভোরবেলা করা হলেও এখনো পর্যন্ত সেই মেলের কোনো উত্তর কিন্তু এসে পৌঁছয়নি তাদের কাছে। তাই যতক্ষণ না উত্তর আসে তারা বুঝতে পারছেন না যে তাদের যেতে হবে কিনা। তবে যতক্ষণ না উত্তর আসছেন তারা এভাবেই আন্দোলন অবস্থান চালাবেন, তারা চালিয়ে যাবেন। এবং আলোচনা করতে গেলে যে তারা আন্দোলন তুলে নেবেন এমন নয়। যদি আলোচনা ফলপ্রসূ না হয়, সকালেই তারা একমাত্র কলকাতা টিভিকে জানিয়েছিলেন, আমরা সেই খবর দেখিয়েছি যে তারা মেল করেছেন এবং তারা আন্দোলন থেকে উঠতে চান না, করতে চান না। এমনকি সুপ্রিম কোর্ট যে ডেডলাইন তাদের দিয়ে দিয়েছিল গতকাল বিকেল 5টা, সেটি অলরেডি ওভার হয়ে গেছে। কিন্তু তারাও পাল্টা ডেডলাইন দিয়েছিল রাজ্যকে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরকে, যে তাদের দাবিগুলো যদি অবিলম্বে পূরণ না হয় তাহলে তারা কাজে ফিরবেন না, তারা আন্দোলন অবস্থান চালাবেন। এবং তার ব্যতিক্রম এখনো আমরা দেখিনি। এখনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। রাস্তার দুটি যে দিক, সম্পূর্ণ রাস্তা জুড়ে তাদের এই আন্দোলন চলছে। রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ, রাস্তা বন্ধ। সেখানে তারা অবস্থানে বসে রয়েছেন তাঁবু খাটিয়ে, টেন্ট খাটিয়ে। সেখানে স্লোগানিং চলছে এক একটি তাঁবুর নিচে। এবং এখন পর্যন্ত তারা সাংবাদিক বৈঠক করে যে অবস্থা স্পষ্ট করলেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মেল তারা আজ ভোরবেলা করেছেন 3:50 নাগাদ, সেই মেলের যেহেতু উত্তর আসেনি, তাই এখন তারা এখনো তাদের যে সিদ্ধান্ত, তারা অবস্থান আন্দোলন এভাবেই জারি রাখবে। তারা আন্দোলন অবস্থান চালিয়ে যাবে। ধন্যবাদ তোমার শুভঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোর 3:50 মুখ্যমন্ত্রীকে ইমেল করেন আন্দোলনকারীরা। তবে এখনো পর্যন্ত সেই ইমেলের কোনো উত্তর আসেনি। 5 দফা দাবি জানিয়ে ইমেল করেছিল আন্দোলনকারীরা। যতক্ষণ না তারা সদুত্তর পাচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। মুখ্যমন্ত্রীকে তারা ইমেল করেছে ভোর 3:50। সেই ইমেলের কোন রকম কোনো উত্তর এখনো পর্যন্ত আসেনি বলেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কি বলছেন জুনিয়র ডাক্তাররা শোনাবো আপনাদের। 3:50 আমরা আবার একটি মেল করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, সেইটা আমরা পড়ছি। To the Chief Minister, State of West Bengal, respected man, from the press meet by Deputy Health Minister of the state, we came to know that you were willing to meet us. However, the mail that we received from Principal Secretary of Health
at 6:12 p.m. on 10/9/2024, there was no such mention. Number 1. Justice for Abhaya. This is not a matter concerning the state government, but we want the concerned authorities, CBI, Supreme Court, to expedite the investigation process and punish the culprits without any delay. Number 2. Suspension of Shundip Ghosh with disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS and Health Secretary as their signatures are present on the order for demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3. Action against incompetent and complacent police authority. Removal of Vineet Goyal, the Commissioner of Police, Kolkata. Disciplinary action against DC North and DC Central. Number 4. Proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5. End threat culture prevalent in all facets of government healthcare facilities by ensuring democratic representation of students, junior doctors and doctors in all the official bodies. We have detailed pointed proposals regarding all the aforementioned demands which we would like to discuss with you in person.